हाई फ्रेंड्स वेलकम टू माई सोमास कुकिंग चैनल। आज आमी आपनादेर सकाल बा बिकेलेर जोन्नो खूबी टेस्टी और हेल्दी नास्ता बानिये देखाबो। और ये नास्ताटी छोटो किंबा बड़ो सकलेई एकबार खेले बार बार खेते चाइबे। चलुन ताहले एखोन एई रेसिपिटा देखे निन। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे नियेछि एकटा मिक्सिंग बोल, जार मध्य एखोन आमी निये निচ্ছি 1.5 কাপ मयदा और निये निচ্ছি हाफ चामच नून। नूनटा अवश्य निजेरा स्वाद अनुयायी नेबेन। और दिए दिচ্ছি 2 टेबिल चामच सादा तेल। आपनारा एखाने घी अथवा बाटारो व्यवहार करते पारेन। एखन तेल और नूनटा खूब भालोभाबे मयदार साथे मिशिए नेब। एते करे जे नास्ताटा आमी तैरी करब सेटा खूबई खास्ता और मचमचे होबे। ताई तेलटा खूब भालोभाबे मयदार साथे मिक्स करे निते होबे। तेल और नून खूब भालोभाबे मिक्स करे नेওয়ার पर अल्प अल्प जल दिए एकटा नरम डो तैरी करे नेब। डोटा खूब बेशी शक्त करे मेखे नेওয়া যাবে না, একটু नरम करेই माखते হবে। ठीक परोटा बानानोर समय आमरा जेमन डो तैरी करी सेरकम नरम डो आमी तैरी करे निয়েছি। এখন এই ডোটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর সেই ফাঁকে তৈরি করে নেব আমি নাস্তার পুর। নাস্তার পুরটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল। আর এই মিক্সিং বোলের মধ্যে আমি কিছু উপকরণ একসাথে এখন মিক্স করে নেব। প্রথমে নিচ্ছি আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে সরু লম্বা লম্বা কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। সেই আলুটা নিলাম। নিয়েছি একটা টমেটোর অর্ধেকটা অংশ, সেটাও কুচি করে কেটে নিয়েছি। একটা গাজরের অর্ধেকটা অংশ খোসা ছাড়িয়ে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আমি নিয়েছি কুচি করে কেটে। আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাও আমি কুচি করে কেটে রেখেছি। এরপর আগের থেকে দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই অনুপাতে ব্যবহার করবেন, তবে চাইলে কাঁচা লঙ্কা কুচিও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আর দিলাম হাফ চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন। এখন এই সমস্ত উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এমনিতে বাচ্চারা বাড়িতে সবজি খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি আমরা নাস্তা বানিয়ে দিই আর নাস্তার মধ্যে এভাবে সবজি থাকে তাহলে তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। তাই আপনারাও এইভাবে বাড়িতে নাস্তা তৈরি করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মিশ্রণটা। এখন এটা আমি মিডিয়াম লো আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। তবে আমি এই মিশ্রণটা কিন্তু ঢাকনা দিয়ে ভাজবো, যাতে সবজিগুলো ভাজতে ভাজতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। আর ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন ভালোভাবে আবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সবজিগুলো ভেজে নিলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। একই রকমভাবে 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম লো আঁচে এই নাস্তার যে পুরটা সেটা আমি ভেজে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবো যাতে পুরটা ভালো করে ভাজা হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে পুরটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইভাবে পুরটা আমি 5 মিনিট ধরে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন পুরটা আমার একদম রেডি। এটা আর ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর পুরটা একটু ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটা ঢেকে রাখা 20 মিনিট হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু ভালোভাবে থেসে নিচ্ছি। তারপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি।
লুচি তৈরি করার সময় যে সাইজের লেচি আমরা তৈরি করি তার থেকে আর একটু বড় সাইজের লেচিগুলো তৈরি করলেই হবে। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর লেচিটা এখন আমি বেলে নিচ্ছি। লেচিটা ঠিক কিভাবে বেলতে হবে একটু দেখুন লক্ষ্য করে। এভাবে প্রথমে লম্বাটে করে আমি বেলে নিচ্ছি, তারপর সাইড থেকে এইভাবে হালকা একটু চওড়া করে নিতে হবে যাতে মাঝ বরাবর পুরটা দিতে আমাদের সুবিধা হয়। লেচিটা আমার বেলা হয়ে এসেছে, দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে। তারপর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর। পুরটা দেওয়া হলে এক সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। তারপর অপর সাইড থেকেও এইভাবে মুড়ে দিতে হবে। মুখ দুটো এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি। তারপর দু সাইডটা ধরে এইভাবে একটু ঝাঁক দিলেই দেখবেন এটা খুব সহজেই এরকম লম্বা হয়ে আসছে ধীরে ধীরে। এইভাবে এটাকে লম্বা করে নিতে হবে, খুব সহজেই কাজটা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে এক সাইড থেকে এটা রোল করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, এইভাবে এটা রোল করে নিতে হবে। এরপর নাস্তার যে শেষ প্রান্তটা রয়েছে সেটা উল্টো সাইডে এইভাবে চাপ দিলেই খুব সহজেই সিল হয়ে যাবে। আর ওপর থেকে হালকা করে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন নাস্তা এখন একদম তৈরি। একই রকমভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে সবকটা নাস্তা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। সবকটা নাস্তা আমি প্রথমে তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন। আমি হালকা তেলে এগুলো ভেজে নিচ্ছি। কড়াই তেলটা গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়েছি। এখন নাস্তাগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি হতে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একে একে নাস্তাগুলো উল্টে নিচ্ছি। দেখুন এক সাইডে হালকা কালার চলে এসেছে। অপর সাইডটাও একই রকমভাবে আরও 3 থেকে 4 মিনিট মতো আমি ঢেকে হতে দেব। এবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে হালকা লালচে কালার করে আমি ভেজে নেব। নাস্তাগুলো লালচে করে আমি ভেজে নিয়েছি। আর এখন নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন। যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে তাই এই নাস্তাগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো নমস্কার বন্ধুরা, পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন।